সব্যসাচী বাবু, ক্যাম্পাস প্লাস চ্যানেলে আপনাকে স্বাগত। গত নমস্কার। হ্যাঁ, গত 4 নভেম্বর 2025 পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল ইনিউমারেশন ফর্ম বিলির মাধ্যমে। 16ই ডিসেম্বর 2025 প্রাথমিক খসড়া তালিকা প্রকাশিত হয় এবং তারপর 28শে ফেব্রুয়ারি তো একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়েছে, যেটাকে বলছে ফাইনাল রোল। এই ফাইনাল রোলে দেখা যাচ্ছে যে 60,06,675 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে এবং 5,40,000-এর মতো মানুষকে দেখানো হয়েছে ডিলিটেড। তা এদের এই দুই ক্যাটেগরির মানুষ সম্পর্কে আমার কিছু আইনি প্রশ্ন আছে আপনার কাছে, অনুগ্রহ করে এটার উত্তর দিলে বাধিত হব। প্রথম প্রশ্ন, যে যারা এই ডিলিটেড বলে মার্কড হয়েছেন এই ফাইনাল রোলে, তাদের এখন স্ট্যাটাসটা কি? দেখুন, তারা আপিল করবেন এবং ফর্ম 6 ফিল আপ করবেন। এই ফিল আপ করার মধ্যে দিয়ে অন্তত পক্ষে তার নাম যুক্ত করার প্রশ্নে ভোটার লিস্টে সেইটুকু অন্তত পক্ষে তারা পাবে। কিন্তু আবার এখানে প্রশ্ন থাকবে যে সিদ্ধান্তটা ঠিক না ভুল, তাই নিয়ে তাদের ফার্স্ট আপিল করতে হবে কিনা। এখন পুরো বিষয়টি জটিল এবং এই বিষয়টিতে ক্ল্যারিটি যেভাবে থাকা দরকার সেটা পরিষ্কার পাওয়া যাচ্ছে না। যাদের নাম ডিলিটেড হয়ে গেছে, যদি আমরা এটাকে আইনের স্বাভাবিক অ্যাপ্লিকেশনের নিয়মে যদি ধরি, তাহলে ধরে নিতে হবে তাদের কাছে এই মুহূর্তে অন্য কোনো রাস্তা নেই বা সুরক্ষার জায়গাটাও পরিষ্কার নয়। কারণ তারা তো আর ভারতের ইলেকট্রাল রোলের পার্ট রইলেন না, তার নামটা ডিলিট হয়ে গেল। ডিলিশন তার মাধ্যমে তিনি ডিলিট হয়ে গেলেন, তাকে নতুন করে আবার ঢুকতে হবে। এই জায়গাটাই আগামী দিনের সবচাইতে বড় প্রশ্ন, যা নাগরিকত্বের প্রশ্নে, এই ডিলিটের কোনো ব্যক্তির নাগরিকত্ব বিচারের প্রশ্নে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে। আচ্ছা সব্যসাচী বাবু, আমার দ্বিতীয় প্রশ্ন এই যারা ডিলিটেড হয়েছেন তাদের ব্যাপারে, যে তাদের সামনে দুটো রাস্তা, একটা হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে অ্যাপিল। আইনজীবী হিসাবে আপনি কোনটার কথা মনে করেন যে এদের পক্ষে সঠিক? বা দেখুন, এখানে দুটো বিষয় আছে। এক, সহজতর রাস্তায় আপনার এই ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন, কিন্তু আবার একই সঙ্গে একটা বিষয় এখানে বড় সামনে দাঁড়িয়ে থাকবে যে অ্যাপিল করলে আপনি যে কারণে আপনার নামটা ডিলিট হয়েছে আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অ্যাপিলে যেতে পারবেন। মানে সেক্ষেত্রে এটার সুবিধা হবে। আমি যদি আমাকে অ্যাডভাইস করতে বলেন, আমি আপনাকে বলবো যারা কারোর যদি নাম বাদ দিয়ে থাকে এবং আপনি জানেন যে এই 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 ডিলিশনটা সম্পূর্ণভাবে ভুল, যদি আপনার কাছে সেই এভিডেন্স থাকে, আপনি অ্যাপিল ফাইল করবেন। আচ্ছা, এইবারে আসা যাক দ্বিতীয় যে ক্যাটেগরি, যে 60,06,675 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। এইবারে যে কত কত ধাপে যে পরবর্তী যে লিস্টগুলো বেরোবে তা তো জানা নেই, এবং খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী নমিনেশন পেপার ফাইলের শেষ দিন পর্যন্ত নাকি এই লিস্ট বেরোতে পারে। এরা ট্র্যাকিংটা কিভাবে করবেন? যে ধরুন মিস্টার এক্স এর নাম ওঠেনি, অ্যাডজুডিকেশনে দেখা আছে, এই মিস্টার এক্স কিভাবে কখন জানবেন যে তার নামটা উঠলো কি উঠলো না? সেটা যখন আপনারা এই যে নমিনেশনের 7 দিন আগে যে কোনো দিনে এটা করা যেতে পারে। যেদিন প্রকাশ হবে সেদিন জানতে পারবেন, যেদিন রোল প্রকাশ হবে সেদিন আপনি জানতে পারবেন। না, সেটাই তো বলছে যে একাধিক পর্যায়ে নাকি এই ব্যাপারটা হচ্ছে। হ্যাঁ, যেদিন যেদিন প্রকাশ হবে সেদিন পাবলিক নোটিফিকেশন করবে। আচ্ছা, আর তারপরের ব্যাপারটা হচ্ছে, যেহেতু একাধিক পর্যায়ে এই নামগুলো বেরোবে, তাহলে যদি তারা যদি ডিলিটেড হয়ে যান তাহলে তো তারা রিয়াক্ট করার জন্য তো খুব একটা বেশি সময়ও পাবেন না।
না, সময় পাবেন না, সময় পাবেন না, ভোট দিতে পারবেন না, এগুলো তো থাকবে, এগুলো তো মানে সেটাই হচ্ছে এফআইআর এর মুখ্য উদ্দেশ্য, এই ফর্মে করা। ওকে। মানে এফআইআর ইন দিস ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে পারে, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার অর্থ এই নয় যে আমি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রসিজিওর আইনে আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে সেকশন 21(3) আছে, সেইটার জায়গায় আমি অন্য কোনো ফর্মে সেইটার প্রয়োগ করতে শুরু করি। যদি সেটা হয় তাহলে সেটা বিপজ্জনক। আচ্ছা, এই যে ধরুন যাদের নাম ডিলিটেড হয়ে গেছে বা হবে, তাদের পক্ষে প্রশাসনিক বা অন্যান্য কি কি সমস্যা উপস্থিত হতে পারে? দেখুন, আমি আপনাকে দুটো কথা তো বলবোই। এক হচ্ছে যে আপনার নাগরিকত্ব প্রশ্নচিহ্নের সম্মুখীন হবে, প্রশ্নচিহ্নের সম্মুখীন হবে, কারণ আপনার নাম বাদ যেতে পারে তিনটে স্পেসিফিক জায়গায়। এক, আপনি যদি কোনো ব্যক্তির মৃত্যু হলে, কোনো ব্যক্তি শিফটিং করে গেলে শিফট হবে, নাম বাদ যাচ্ছে না। কোনো ব্যক্তি যদি দেখা যায় তিনি স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন, অন্য দেশের নাগরিকত্ব নিয়েছে, তার ক্ষেত্রে। এবং ওই এই 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 পদ্ধতিগুলোর ক্ষেত্রে আপনি স্পেসিফিক ভাবে বলতে পারবেন যে এই ক্ষেত্রে আপনার আহ, ওই নামটা ডিলিট হয়েছে। কিন্তু এই ডিলিশনের মধ্যেকার অন্যতম কারণ তাহলে দাঁড়াবে যে আপনার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, আপনার নাগরিকত্ব কোথায়? হুম। আপনি কি ভারতের নাগরিক? এই প্রশ্নটা কিন্তু উঠে যাবে। আচ্ছা। So that will attract a proceeding under Foreigner Act. আর এই যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের বিভিন্ন ক্ষেত্রে সেটা তো অটোমেটিক্যালি, সেটা তো অটোমেটিক এফেক্ট, সেটা তো অটোমেটিক এফেক্ট, আচ্ছা। যেটার একটা বড় প্রভাব নন সিটিজেনদের উপরে পড়বে। হুম। ওটা স্পেশাল ক্যাটাগরি তৈরি হবে সিটিজেনদের মধ্যে। শুধু এটা অ্যাপ্লিকেশন অফ ল, বহু আইন আছে, সেই আইনের অ্যাপ্লিকেশনটা শুধু তাদের মধ্যে হবে। মানে একেবারে যেভাবে আপনি জার্মানিতে দেখেছিলেন নুরেমবার্গ ল, আচ্ছা। সেই একই রকম রেপ্লিকা অফ দ্যাট। আচ্ছা, তাহলে যে যারা হতদরিদ্র মানুষ, যাদের ধরুন সেই ধরনের জ্ঞান বা অ্যাওয়ারনেস নেই, বা যাদের পকেটে টাকা পয়সাও সেভাবে কিছু নেই, তারা কিভাবে কি করবেন? হতদরিদ্র মানুষ কি এই রাষ্ট্র ব্যবস্থার কাছ থেকে কিছু আশা করে? বিষয় প্রশ্নই করতে পারবেন না। দিতে পারলে ইলেকট্রাল প্রসেস কি করে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে? আচ্ছা, সম্ভব নয়। শুভসাচী বাবু, আমার আমার প্রশ্ন যে ৭,০৬,৬৭৫ জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে এবং ৫,৪০,০০০ মানুষকে ডিলিটেড দেখানো হয়েছে। অলরেডি ৫৮ লাখ লোককে মানুষকে আপনার এএসডিডিতে মানে ছাঁটাই করা হয়েছে। সব শুদ্ধ মিলিয়ে যদি ৭,০৬,৬০০০-এর মধ্যে যদি অর্ধেকও যদি হয়, মোটামুটি ১ কোটি মতো মানুষ তাহলে ২০২৫-এর রোল থেকে বাদ যাচ্ছেন। এই ১ কোটি মানুষ পশ্চিমবঙ্গের যে পপুলেশন, তার রেসপেক্টে কি অন্যান্য স্টেটের তুলনায় স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিকের দিকে, অস্বাভাবিকের দিকে। আমি যদি সব স্টেটের এখনো পর্যন্ত পাইনি, কিন্তু যদি বিহারকে আমি যদি একটা বেঞ্চমার্ক করি তাহলে এটা অস্বাভাবিকের দিকে। এবং এর পরের অ্যানালিসিসটা আরো ভয়ঙ্কর এবং অস্বাভাবিক, যখন আপনি এটাকে ফার্দার ম্যাপিং করবেন অন দি বেসিস অফ আইডেন্টিটি। আমি এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করবো না।
একটু স্টাডি করার পর বোঝা যাবে। আমাদের কথাবার্তা এখনই শেষ করছি, তার আগে যাদের নাম বাদ গেছে বা যাদের এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হচ্ছে তাদের প্রতি আপনার আইনি উপদেশ কি? একমাত্র উপদেশ, লড়াইয়ে থাকবেন। বামপন্থীরা আছে, এটা শুধু আইনের পথে লড়ে নেবার দেখে নেবার বিষয় নয়। আইনের হাত আহ, অনেক দূর পর্যন্ত সম্প্রসারিত হলেও এই সম্প্রসারণটা কিছু শক্তির কাছে, বিশেষত রাষ্ট্র শক্তির কাছে বিভিন্ন সময় সীমাবদ্ধ হয়ে যায়। আপনাকে অশেষ ধন্যবাদ। আশা করি যারা এখনো পর্যন্ত বিভিন্ন কারণে উৎকণ্ঠার মধ্যে আছেন তাদের কাছে আপনার এই কথাগুলো অনেক স্বস্তি নিয়ে আসবে। আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার।